নমস্কার বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির খুব কাছের জায়গা, খুব ভালোবাসার জায়গা, খুব আবেগের জায়গা দীঘা থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, দীঘাতে কিন্তু হোটেলের কোনো অভাব নেই। যখনই আসবেন প্রচুর হোটেল কিন্তু পেয়ে যাবেন, কিন্তু সঠিক হোটেল, সঠিক রেসপন্সিবিলিটি এবং সঠিক পরিষেবা আমি যে সমস্ত হোটেলগুলো দেখাই সেগুলো কিন্তু ভালোভাবে তদন্ত করে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু দেখায়। এই নয় যে চোখের সামনে দেখলাম, ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম, ভিডিও করে নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করে দিলাম, এমনটা মোটেও না। আমি কিন্তু প্রত্যেকটা হোটেলে যাই, রিসার্চ করি এবং তাদের থেকে অনুমতি পেলে তবেই কিন্তু ভিডিও করি। আজকে আপনাদের যে হোটেলটি দেখাবো সেটা মধ্যবিত্ত বাঙালি যারা রয়েছেন তাদের জন্য একদম খুব সুন্দর হোটেল এবং সমুদ্রও কিন্তু এখান থেকে খুব কাছে। আপনারা কলকাতার দিক থেকে আসবেন, দীঘার যে এন্ট্রি গেট আছে সেই এন্ট্রি গেট পেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজা চলে গেছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। এই সামনে আপনার ব্যারিস্টার কলোনি মোড় রয়েছে, একটা আইসক্রিম কল রয়েছে এবং এখানে একটা SBI ব্যাংকের ATMও রয়েছে। হোয়াইট কালারের বিল্ডিং দেখছেন, হোটেল লীলা প্যালেস, এই সুবিশাল বিল্ডিং। এখানে গাড়ি দাঁড়াবে, গাড়ি থেকে নেমে আপনারা সরাসরি হোটেলে চলে যাবেন। তো এই লীলা প্যালেস হোটেলটি আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো। চলুন। মেন রোড থেকে এদিক দিয়ে সোজা চলে এসে এই হলো মূল প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ঢুকেই বেশ বসার জায়গা দেখতে পাচ্ছি। আপনারা যারা আসবেন কিছুটা টাইম এখানে বসে জিরিয়ে নিয়ে, যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ততক্ষণ এখানে কিছুটা বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এনাদের কিন্তু লিফট রয়েছে, অর্থাৎ আপনাদের এখানে সিঁড়ি ভাঙতে হবে না। আপনি যদি বয়স্ক মানুষ হন, যদি সিঁড়ি ভাঙতে কোনো সমস্যা হয়, আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না। এখানে কিন্তু লিফট পরিষেবা রয়েছে, তবে ভেজা অবস্থায় লিফটে ওঠা নিষেধ, আর 4 জনের অধিক একসাথে উঠবেন না। তো এই ব্যাপারগুলো একটু মেনে চলবেন। আর যেহেতু বন্ধুরা এখানে লিফট পরিষেবা রয়েছে, তাই আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না, লিফটে করে কিন্তু সবসময় ওঠানামা করবেন। বন্ধুরা, যেহেতু লিফট রয়েছে তাই যত উঁচুতেই হোক না কেন, 5th ফ্লোর, 6th ফ্লোর, 7th ফ্লোর, তাতে আপনার কোনো যায় আসে না, কারণ লিফটের সুইচ অন করলেই কিন্তু আপনি সেই ফ্লোরে পৌঁছে যাবেন। আর এখন আমি চলে এসেছি 4th ফ্লোরে, আর এখান থেকে এরকম একটা ভিউ রয়েছে, দেখুন খুব সুন্দর ভিউ রয়েছে। এদিক দিয়ে সমুদ্রও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই হোটেলটা এতটাই ডিমান্ডিং হোটেল যে কোনো সময় কিন্তু রুম ফাঁকা থাকে না, ম্যাক্সিমাম সময় রুম কিন্তু ফুলই থাকে। তবে এই 4th ফ্লোরে 2টো রুম ফাঁকা পেয়েছি, সেই 2টো রুম আপনাদের একটু ট্যুর করে দেখাবো। চলুন বন্ধুরা, এই লিফট থেকে জাস্ট নেমেই আপনাদের দেখাচ্ছি 4th ফ্লোরে 501 নম্বর রুম। চলুন। ঢুকতে একটা ডাবল বেডরুম দেখতে পাচ্ছি, পাশাপাশি 2টো বেড রয়েছে। যা বেড আছে আপনারা 3-6 জন অনায়াসে কিন্তু থাকতে পারবেন যদি অ্যাডজাস্ট করতে পারেন, আর না হলে 2-4 জন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এখানে বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, আর যেহেতু পাশাপাশি 2টো বেড রয়েছে তাই পাশাপাশি 2টো ফ্যানও দেখতে পাচ্ছি। আর এখানে জানলা রয়েছে, জানলা খুলে দিলেই কিন্তু বাইরে এই বেডে বসে বসেই কিন্তু আপনারা সমুদ্রের একটা ভিউ পাবেন। দেখুন এই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই জাস্ট রুমে বসে বসেই কিন্তু সমুদ্রের একটা ভিউ পাবেন আর কি, ব্যাপারটা বেশ ভালো লাগলো। আর রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো, ওয়েল মেনটেন। ওদিকে আমি ইন্টারকাম দেখতে পাচ্ছি, সেই সঙ্গে হোটেলে মেনু কার্ডও রয়েছে। এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে সোফা রয়েছে, এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এস্ট্রে দেওয়া রয়েছে, জগ রয়েছে, তাছাড়া এদিকে ডাস্টবিনও দেখতে পাচ্ছি। আর এই হলো এসি। পুরো রুমটাই কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো, ওয়েল মেনটেন। ওদিকে একটা বড় সাইজে ওয়ার্ডরোব আছে, মালপত্র এখানে রাখতে পারবেন। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন। এই হলো সেই ব্যালকনি। মন চাইলে ব্যালকনিতে এসে দাঁড়াবেন, কিছুটা সময় অতিবাহিত করবেন। খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সমুদ্রের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর কি। খুব সুন্দর অনুভূতি। যারা আসবেন এই হোটেলের থেকে কি অনুভূতি হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট চেক করে করে দেখি আর কি। তো এখান থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে, বাইরের ভিউ খুব সুন্দর রয়েছে, অনেকটা এলাকা কিন্তু দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দর হাওয়াও কিন্তু দিচ্ছে।
তো বিকালবেলা করে এবং সকালবেলা করে এখানে দাঁড়াবেন, খুব সুন্দর সমুদ্রের হাওয়া কিন্তু পাবেন। চলুন রুমে যাই। আর রুমের মধ্যে চেয়ার আছে, চেয়ার এখানে নিয়ে বসলে বসতে পারবেন। আর রুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এক ফোঁটা নোংরা কিন্তু নেই। আর পাশে ওয়াশরুম রয়েছে, একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এখানে গিজারও দেওয়া রয়েছে, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য গিজার অপশান রয়েছে, শাওয়ারও দেওয়া রয়েছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই লিফট রয়েছে, লিফটের সামনে আপনাদের দেখালাম 501 নম্বর রুম, তার পাশেই রয়েছে 502 নম্বর রুম। চলুন এটা একটু রিভিউ করে দেখাবো আপনাদের। আর এটা একটা সিঙ্গেল বেডরুম দেখতে পাচ্ছি, একটাই বেড রয়েছে, তবে আপনারা 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন, স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে আমি বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি, যেখানে ইন্টারকাম রয়েছে, সরাসরি আপনি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর এখানে আপনার রয়েছে হোটেলের যে মেনু কার্ড, সেই মেনু কার্ড দেখতে পাচ্ছি। আর ওদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, ওয়েল মেনটেন, সুন্দর করে সাজানো গুছানো। টিভি দেখতে পাচ্ছি, সে সঙ্গে আয়না রয়েছে। আর এই হলো আপনার ওয়ার্ডরোব, একদম বাড়িতে আমাদের যে ধরনের আলমারি থাকে সেরকম আলমারি দেখতে পাচ্ছি, তো দরকার হলে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে, এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু একটা ব্যালকনি পাবেন, চেয়ার অলরেডি দেওয়া রয়েছে, এখানে পেতে নেবেন, পেতে বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। হ্যাঁ, এদিক দিয়ে সমুদ্র একটু দেখা যাচ্ছে আর কি। আর রুমটা ওয়ালটা দেখুন বেশ সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা দাগ পর্যন্ত নেই। এদিকে সোফা রয়েছে, সোফাতে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে গ্লাস দেওয়া রয়েছে, আপনার জগও দেওয়া রয়েছে, তো এখান থেকে বসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, গিজার রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার দেখতে পাচ্ছি, শাওয়ার দেখতে পাচ্ছি, এবং বালতি মুক্ত দেওয়াই রয়েছে, তো প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো মুহূর্তে আপনার যদি মনে হয় আপনি এই হোটেলের ছাদে আসবেন, আপনার জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে। আর এই হলো ছাদ, দেখতেই পাচ্ছেন গেস্ট একটু নোংরা করে দিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। আর এখান থেকে সমুদ্র একটা ওয়াইড রেঞ্জে দেখা যাচ্ছে, দেখুন অনেকটা সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে, সোজা রাস্তা চলে গেছে, মনে হচ্ছে যেন সমুদ্রে গিয়ে মিশেছে। আর ছাদটা বেশ খোলামেলা, আপনারা চাইলে কিছুটা টাইম এখানে অতিবাহিত করতে পারেন।